ওসমান হাদি একটা জঙ্গি ছিল। জুলাই জঙ্গি পরে জুলাই কোনো যুদ্ধ ছিল না। এরকম হাত মোজা পা মোজা পরা এবং পুরো মেকআপ করা এগুলা ইসলামের পোশাক না। কেন জানেন? বেশিরভাগ ছেলেদের মুখে দাড়ি, বেশিরভাগ ছেলেদের মাথায় টুপি পড়ছে, দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। রুকো যারা, সবার করো। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের টাকা খয়রাত করে দেয়। রাজনীতি নিয়ে ফুটবলের মতো বরাবরই খেলা হয়, কিন্তু এইবারে খেলাটা একটু বেশি হয়ে গেছে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যেই ভিডিওতে হাস্যকর কিছু কর্মকাণ্ড সহ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক বিনোদন পাবেন। কেননা ভিডিওর শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে দেরি কিসের, চলেন শুরু করা যাক। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কার ফোন? আইফোন? ওটা কি জিকে গাউসের আইফোন ছিল নাকি? নাকি তারেক রহমানের আইফোন ছিল? তারেক রহমান তো অবশ্যই আইফোন ব্যবহার করে না, অন্য ফোন ব্যবহার করে। ব্লুবেরি না ব্ল্যাকবেরি এরকম একটা ফোন ব্যবহার করে। হয়তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে, কি নাই তার কাছে? জিকে গাউসের মতন অস্ত্র আছে, আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, দুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র। কে কার চেয়ে কোন র্যাঙ্কিং এ কম? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। কারো কাছে মাদক, কারো কাছে টেন্ডার। সালাউদ্দিনের সাহেবের ছেলেরা এক জায়গায় বসা, খসরু ভাই আছে। এগুলা র্যাঙ্কিং করলে ইতালির যে কোনো মাফিয়াকেও হার মানাবে। ये तो लेने के देने पड़ गए। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা আরেকটি টাকলা মুরাদ বানাতে চাচ্ছেন? আরে কোন ভোঁক রা ये बदतमीज? যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বত্র গিয়ে গালিগালাজ করছে, আমার মনে হয় অনেক কারণ আছে। ওই এলাকার কি গালি দিচ্ছে একটু বলেন না, একটা গালির কথা বলেন। ভাই এগুলো বলার মতো আছে? এগুলো কি গালি করে কথা বলা আছে? মন্ত্রীকে টাকার করলে অসুবিধা কি? কথা বললেন না, এটা তো ফাঁসিবাদী পথ। কোথায় মারছে? আপনাকে কে কোথায় মারছে? একাধিকবার হামলা করা হয়েছে। আপনাকে কোথায় হামলা করেছে? আর ভাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে হামলা করা তো এনসিপির উপর হামলা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি টাকলা মুরাদ বানাবেন, গালিগালাজ করবেন, এইগুলো আপনি দেখেন সে কোথায় বলছে টাকলা মেরো। मैं नहीं बताऊंगा। যেখানে আমাকে পাবে আমাকে ধর্ষণ করা যায়। যে আমাকে ধর্ষণ করতে চাইছিল, যে আমাকে ধর্ষণ করতে চাইছিল। वाह क्या सीन है। পাঠাও তো তাকে দর্শন করতে যাবেন, আমরা তো মানুষ। আচ্ছা, আপা কল্পনা করতে পারেন, তুই তুকারি করে নোংরা নোংরা গালাগালি করে ওরা আমাকে ধর্ষণ করতে আসছিল। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। কেন চিনো না তুমি? চিনো না ওদেরকে? নাটক করো নাকি? নাটক কম করো প্রিয়। এই বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। ফেসবুকে পরিচয়, প্রেম, তারপর মাত্র 11 বছর বয়সে বিয়ে। 2 বছর পর সেই কিশোরী মা 13 বছর বয়সে নিজের 7 মাসের সন্তানকে ফিরে পেতে ছুটলেন লিগ্যাল এইডের দ্বারস্থ। রুকো যারা, সবার করো। অরিজিনালটা যেটা ওর বাবা আমাকে দিয়েছে, এনে জায়গা আছে 20 বছর, তো ওই জায়গায় দিয়েছে ওরা 13 বছরের। আর এই যে নানান ধরনের ছেলেদের সাথে কথা বলেই বলে তামিয়ান শুন দিয়ে এডিলাহে আর লোগা এই যে এটা হলো জানি না কোন ছেলে, নানান ধরনের ছেলেদের সাথে কথা বলেই করে এরকম। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। প্রথম 1.5 বছরের মধ্যেই 1 কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছি। আচ্ছা, আপনারা জানেন আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরির ওয়াদা করেছি। আচ্ছা, আগামী 1.5 বছরে 18 মাসে 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করব। আমরা বাংলাদেশে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।
2034 সালের মধ্যে ন্যূনতম 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি। समझ रहे हो समझ रहे हो आप আমি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনেছিলাম। মাননীয় স্পিকার, এই সংসদে অনেক ঋণ খেলাপি রয়েছে, তাদের সাথে এই সংসদ শেয়ার করতে আমাদের লজ্জা হয়। আমি দেখতে চাই যে আগামী অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম কিংবা হান্নান মাসুদ বলে কিনা, মাননীয় স্পিকার, এই সংসদে অনেক লম্পট রয়েছে, মুক্তিযোদ্ধা নামদারি, ওই লম্পটদের নিয়ে এইখানে সংসদ শেয়ার করতে আমাদের লজ্জা লাগে। আমি এ গ্রেডের মডেল, এটা সারা বাংলাদেশের সব মানুষ জানে, আমি টপ মডেল। আমি এ গ্রেডের কোন মডেলের নাম আসলে আমার নাম আসতে হয়। খাও মা কসম। সে আমাকে চুল টেনে ধরে আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিচ্ছে, দিয়ে আমার হাত পাচ্ছে, আমার পা পাচ্ছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে এভাবে। टपाटप 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 मालूम ना इसका मतलब है এই যে জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ খান তার একটা কোনো ডকুমেন্ট দেখাক যে সে আছে এখানে। তার দলের যে প্রধান ছিলেন নুরুল হক নূর, তিনি নিজে হচ্ছে স্টেটমেন্ট দিছেন যে এই রাশেদ হচ্ছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানে কোথাও ছিলেন না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এখন ওইগুলো বলে আমাকে ঘায়েল করা, শেখ হাসিনাকে তো মাদার মাদার বলে তো আমরা দেখেছি যে হ্যাঁ, আপনি মাদার কথা মাদার বলছেন। বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি। সেটা বলতেন কেন? আমি বলুম না, আমার শরম করে। अरे बेटे तुझे थकान नहीं लग रही? একটি বিশেষ ঘোষণা, রাত 12টার পরে পুকুর পাড়ে দেখা করলেই মিলবে স্বপ্নের ফ্যামিলি কার্ড। যাদের যাদের ফ্যামিলি কার্ড প্রয়োজন, ঠিক আছে, তারা রাত 12টার পরে দেখা করবেন। তারেক রহমানের স্বপ্নের ফ্যামিলি কার্ড, যেটা নিজেদের হাতে পৌঁছালেই হয়ে যায় সেটা উত্তেজনা কার্ড। আমাদের এই তারেক রহমান কিন্তু আমাদের নবীজি যেরকম হিজরত করেছিলেন, ঠিক সেইভাবে আমাদের তারেক রহমানের সে মক্কা থেকে যেমন বাংলাদেশ থেকে সে লন্ডনে হিজরত করেছিলেন। জীবন বাঁচিয়েছেন, কিন্তু হাসিনার মতন অন্যায় অপকর্ম করে দেশ ত্যাগ করেন নাই যারা জীবনের। तू समझा नहीं, तू समझा नहीं। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, सुखे सुखे सुखे। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। बाय बाय, टाटा, गया।